অনেকদিন পরে প্রাণের বিদ্যাপীঠ বদরটুনি স্কুলে প্রবেশ করার সাথে সাথেই আমার কলিজাটার মধ্যে মোচড় দিয়ে ওঠে, কারণ এক সময়ের থানার সেরা স্কুলটি আজ মেঘনার নদীর ভাঙনের মুখে পড়ে জীর্ণ শীর্ণ অবস্থায় কোনো মতে দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্ব রক্ষায়। এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে যা দেখা আমার জন্য সত্যি অনেক বেশি কষ্টের ছিল। আসসালামু আলাইকুম গাইস, প্রতিদিন বিকালে আমার রাতে শুধুমাত্র একটাই কাজ থাকে, তা হলো নদীর পাড়ে ঘুরতে আসা। তো প্রতিদিনের মতো আজকে বিকেলেও ঘুরতে আসছি। এমন সময় আমাদের শ্রদ্ধেয় মমিন হুজুর বলল, চলেন আপনারা টাঙ্গুয়ার হাওর ঘুরে নিয়ে আসি। আমি আবার একদমই কাউরে মন ভাঙার কষ্ট দিতে চাই না, এজন্য হুজুরে বলার সাথে সাথে আমি উইঠা পড়লাম আমার সাঙ্গপাঙ্গ নিয়ে। যদিও আরেকটা ব্যাপার ছিল, কারণ ট্রিপটা ফ্রিতে ছিল। নদীর মধ্যে আমরা মাঝে মধ্যেই ঘুরতে যাই, যে কারণে আজকে সিদ্ধান্ত নিলাম নতুন একটা স্পটে যাওয়ার। অনেকক্ষণ যাবত চিন্তা ভাবনা করে আমরা বদরটুনি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ কখনো আমাদের নদীর পাড় থেকে বদরটুনি স্কুলে যাওয়া হয় নাই নৌকা যোগে। আমাদের নদীর পাড় থেকে রওনা করে শৌলা লঞ্চঘাট ক্রস করে 5-10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই বদরটুনি স্কুলের সামনে। সত্যি কথা বলতে অনেকদিন পর আমাদের স্কুলটা দেখে মনটা একদম ভেঙে তাসনাস হয়ে গেছে, কারণ আমরা যখন ছিলাম তখন হয়তো ভবনের দিক দিয়ে স্কুলটা এত বেশি উন্নত ছিল না, তারপরও কিন্তু অনেকগুলো টিন শেড ছিল, ভবন ছিল, অন্যরকম একটা পরিবেশ ছিল। মাধ্যমিকের 5 বছর সময়ের কত শত স্মৃতি লুকিয়ে আছে এখানে, যা বলে শেষ করা সম্ভব না। কালের সাক্ষী হয়ে দাঁড়ানো টিন শেড আর ভবনগুলো দেখলে বেশ কয়েক বছর আগের অনেক কথাই মনে পড়ে যায়। এই স্কুলের এক সময়ের স্তম্ভ শ্রদ্ধেয় প্রধান শিক্ষক আরিফ হোসেন স্যার, মরহুম শহীদুল্লাহ স্যার, আব্দুল সালাম স্যার ও মাহবুব আলম স্যার ছাড়াও এছাড়া অনেকে ছিলেন। এক সময়ে থানার সেরা স্কুলটি বিগত কয়েক বছর যাবৎ মেঘনার ক্রল গ্রাসে বিপর্যস্ত। স্কুলের বর্তমান সার্বিক পরিস্থিতি পরিবেশ প্রবল সংকটের মুখে থাকলেও অত্র বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা একদমই দমে যাওয়ার পাত্র নয়, যার প্রমাণ রেখেছে এসএসসি 2025 সালের পরীক্ষায় হিজলা থানার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায়। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বদরটুনি স্কুল চলে যাবে হরিনাথপুরের কাটাখালীর বিলে। কত শত সফল শিক্ষার্থী এই স্কুল থেকে বের হয়ে দেশের মান্যগণ্য জায়গায় কাজ করছে, তার হিসেব নেই। তবে দুঃখজনক ব্যাপার, মাধ্যমিকের একমাত্র ভবনটা আজ নদীর কূলে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই ভবনে দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমি চাই আমাদের স্কুলটা ঠাই হয়ে দাঁড়িয়ে থাকুক কালের সাক্ষী হয়ে। আমার মতো প্রাক্তন বদরটুনি স্কুলের শিক্ষার্থীদের কত শত আবেগ ভালোবাসা লুকিয়ে আছে এসব ভবনের বারান্দায় ও টিন কাঠের বেড়ায়। এই স্কুলের শিক্ষার্থী হিসাবে এসএসসিতে আপনার ব্যাচ কত ছিল তা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন এবং বর্তমানে যারা অধ্যয়নরত আছেন, তারা ভিডিওটি আপনার ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারেন স্মৃতি হিসাবে। এবারের মতো বদরটুনি স্কুল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।